আল্লাহ বলেন বান্দা নাপাক একটু পানি, এই নাপাক একটু পানির মাধ্যমে আমি একটা শুকরাণু নিয়ে তোমার মার ডিম্বাণুর মধ্যে আমি পৌঁছায় দিলাম। আল্লাহ বলেন ফি করারিন মাকিন, আল্লাহ বলেন বান্দা সুরক্ষিত জায়গার ভিতরে তোমাকে আমি স্থাপন করলাম। কেমন সুরক্ষিত জায়গা? আল্লাহ বলেন যেখানে কোনো জীবাণু যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেখানে কোনো জীবাণুনাশক কোনো ঔষধ যাওয়ার সম্ভাবনা নাই, বাতাস ঢোকার সম্ভাবনা নাই, ধুলা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো কিছুই যাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলেন বান্দারে ওখানে তুমি কেমনে ছিলা কেউ জানতো না। এই আল্লাহ তাআলা বলেন একটা শুক্রাণু 120 দিন হওয়ার আগ পর্যন্ত এটার মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে কেউ জানে না। বর্তমান বিজ্ঞানও এটা বলতে পারবে না তখন কি ছিল, কোন সময় বিজ্ঞান জানে। আল্লাহ বলেন বান্দা তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোমাকে যখন আমি 120 দিন তোমাকে আমি এই এক ফোঁটা নাপাক পানি থেকে একটা সুন্দর একটা গোশতের টুকরায় আমি পরিণত করেছি। কিসে পরিণত করেছেন? আল্লাহ বলেন বান্দারা একটা গোশতের টুকরা যখন তৈরি হলো, আল্লাহ বলেন বান্দা এই গোশতের টুকরার এখন পর্যন্ত কোনো মূল্য নাই। 120 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই গোশতের টুকরার ভিতরে রূহ দান করেন। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে সুবহানাল্লাহ দুই একটা বাড়ির লাগিয়ে রাখতে দেন যে না এনই কইবেন, একটু জোরে কইবেন তো। আল্লাহ বলেন বান্দারা, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে তুমি আসার আগে এমন কিছু কেরামতি আমি তোমাকে তোমার সৃষ্টির ভিতরে আমি এমন কিছু কেরামতি করছি যেটা দুনিয়ার কেউ করতে পারতো না। আল্লাহ বলেন আমি করছি। কে করছেন বলেন? এই কারণে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা এই কারণে আমি বলছি আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলেন আমি আগে তোমাকে মৃত বানায়া তারপরে তোমার মধ্যে জীবন দান করছি। ও কিভাবে আমি তোমাকে মৃত বানাইলাম? আল্লাহ বলেন তোমার মার শুক্রাণু যে তোমার মার রেহেমের ভিতরে ঢুকলো, ওই রেহেম থেকে 120 দিন তোমার মধ্যে কোনো রূহ ছিল না। আল্লাহ বলেন 120 দিনের পর আমি তোমার মধ্যে রূহ দান করেছি। কি দান করছে বলেন? আল্লাহ বলেন বান্দা রূহ যে আমি তোমার মধ্যে ঢুকা দিলাম, তো এই 120 দিনের পরে আস্তে আস্তে তোমার হাত বানাইছি, তোমার পাও বানাইছি, তোমার চক্ষু দান করছি, তোমার নাক দান করছি, তোমার মুখ দান করছি, তোমার ব্রেন দান করছি। আল্লাহ বলেন একটার পর একটা আমি তোমার জন্য তৈরি করছি বান্দা। আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি, একবার একটু তোমার দিকে তাকায় দেখো না তুমি কতটা সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা an-নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নাম যখন নিবা একটু উচ্চ আওয়াজে নিবা। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর যখন বলবা তখন উচ্চ আওয়াজে বলতে হবে। তো আরেকবার একটু উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল বলছেন যে দুনিয়ার ভিতরে তোমার অসংখ্য সময় অতিবাহিত হবে, তোমার জীবন থেকে অনেক সময় চলে যাবে, কিন্তু আলেমের সাথে তোমার অল্প একটা সময়, যেই সময়ের ভিতরে তুমি একটা সুন্নত শিখছ, একটা মাসআলা শিখছ, আল্লাহর রাসূল বলেন 60 বছর কবুল নফল ইবাদতের চাইতেও তোমার এই অল্প সময়টা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা দামি মজলিসে বসলাম, ঠিক কিনা বলেন? এই দামি মজলিসে সকলেই বসতে
পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই উলামায়ে কেরামদের মজলিসে বসতে পারে। আলোচনা যেখান থেকে চলছিল আমরা সেখানেই চলে যাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি সকলেই এই পৃথিবীতে চিরকাল থাকবো? আমাদের কি একটা সময় এমন কি হয়েছে না যেই ব্যক্তির বয়স 60 বছর 62 বছর আগে এই ব্যক্তিকে এই দুনিয়াতে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল? আমাদেরকে কেউ জানতো? আমাদেরকে কেউ চিনতো? কেউ আমাদের বিষয়ে জানতো? আমাদের মা বাবা পর্যন্ত আমাদের সম্পর্কে জানতো না। আমি দুনিয়াতে আসবো, আসার সময় আমার মা বাবার মোহাব্বত আমার প্রতি বসছে, কিন্তু আমি যখন গাছ তরুলতা পাতা ইত্যাদির সাথে যখন সংমিশ্রণে ছিলাম তখন আমাকে উল্লেখ করার মতো কোনো বস্তু। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা দাহারের প্রথম আয়াতের ভিতরে রব্বে কাবা বলতেছেন, বান্দা আমার, এই দুনিয়ার ভিতরে একটা সময় এমন ছিল যেই সময়ের মধ্যে তোমাকে কেউ চিনতো না, জানতো না, উল্লেখ করার মতো এই জমিনের ভিতরে তুমি কোনো বস্তু ছিল না। রব বলেন, বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে আমি সৃজন করলাম, সৃজন করে উল্লেখ করার মতো একটা বস্তু হিসাবে আমি তোমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, বান্দা, মানুষকে আমি সৃষ্টি করেছি। কোথা থেকে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, বান্দা, আমি মাটি থেকে সৃষ্টি করেছি। এই কারণে মানুষকে কবরে রাখার সময় আমরা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তুমি মানুষকে যখন কবরের মধ্যে রাখো, তুমি এই দোয়া পড়ো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সকলেই তার জন্য দোয়া পড়ি, এই ভাই, তুমি এই মাটি থেকেই আসছিলা, আবার তোমাকে এই মাটির মধ্যেই রাখতেছি, আবার তোমাকে এই মাটি থেকেই, আল্লাহ বলেন, বান্দা, আবার তোমাকে এই মাটি থেকে আমি উত্তোলন করব, আবার উত্থিত করব। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে আমি তোমাকে প্রেরণ করেছি। দুনিয়ার ভিতরে একটা সময় ছিল যখন তোমার উল্লেখ করার মতো তুমি কোনো বস্তু ছিল না, তোমার নামগন্ধ কোনো কিছু ছিল না। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে আমি তোমাকে প্রেরণ করছি। দুনিয়ার ভিতরে আমি প্রেরণ করার পর তুমি দুনিয়াতে যখন আসলা, তোমার মোহাব্বতের কত মানুষ তোমার জন্য হয়ে গেল। আল্লাহ বলেন, তোমার মার রেহেমের ভিতরে যখন তুমি আসলা, তখন তোমার বিষয়ে কেউ জানতো না, কেউ বুঝতো না, কেউ তোমাকে চিনতো না, মূল্যায়ন করার মতো কেউ ছিল না। আল্লাহ বলেন, ফি করারিন মাকিন। আল্লাহ বলেন, বান্দা, নাপাক একটু পানি, এই নাপাক একটু পানির মাধ্যমে আমি একটা শুক্রাণু নিয়ে তোমার মার ডিম্বাণুর মধ্যে আমি পৌঁছায় দিলাম। আল্লাহ বলেন, ফি করারিন মাকিন। আল্লাহ বলেন, বান্দা, সুরক্ষিত জায়গার ভিতরে তোমাকে আমি স্থাপন করলাম। কেমন সুরক্ষিত জায়গা? আল্লাহ বলেন, যেখানে কোনো জীবাণু যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেখানে কোনো জীবাণুনাশক কোনো ঔষধ যাওয়ার সম্ভাবনা নাই, বাতাস ঢোকার সম্ভাবনা নাই, ধুলা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো কিছুই যাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলেন, বান্দারে, ওখানে তুমি কেমনে ছিলা কেউ জানতো না।
এই আল্লাহ তাআলা বলেন একটা শুক্রাণু 120 দিন হওয়ার আগ পর্যন্ত এটার মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে কেউ জানে না। বর্তমান বিজ্ঞানও এটা বলতে পারবে না তখন কি ছিল, কোন সময় বিজ্ঞান জানে। আল্লাহ বলেন বান্দা তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোমাকে যখন আমি 120 দিন তোমাকে আমি এই এক ফোঁটা নাপাক পানি থেকে একটা সুন্দর একটা গোশতের টুকরায় আমি পরিণত করেছি। কিসে পরিণত করেছেন? আল্লাহ বলেন বান্দারা একটা গোশতের টুকরা যখন তৈরি হলো, আল্লাহ বলেন বান্দা এই গোশতের টুকরার এখন পর্যন্ত কোনো মূল্য নাই। 120 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই গোশতের টুকরার ভিতরে রূহ দান করেন। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে সুবহানাল্লাহ দুই একটা বাড়ির লাগিয়ে রাখিয়ে দেন যে না হেনই কইবেন, একটু জোরে কইবেন তো। আল্লাহ বলেন বান্দারা, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে তুমি আসার আগে এমন কিছু কেরামতি আমি তোমাকে তোমার সৃষ্টির ভিতরে আমি এমন কিছু কেরামতি করছি যেটা দুনিয়ার কেউ করতে পারতো না। আল্লাহ বলেন আমি করছি। কে করছেন বলেন? এই কারণে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা এই কারণে আমি বলছি আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলেন আমি আগে তোমাকে মৃত বানায়া তারপরে তোমার মধ্যে জীবন দান করছি। ও কিভাবে আমি তোমাকে মৃত বানাইলাম? আল্লাহ বলেন তোমার মার শুক্রাণু যে তোমার মার রেহেমের ভিতরে ঢুকলো, ওই রেহেম থেকে 120 দিন তোমার মধ্যে কোনো রূহ ছিল না। আল্লাহ বলেন 120 দিনের পর আমি তোমার মধ্যে রূহ দান করেছি। কি দান করছে বলেন? আল্লাহ বলেন বান্দা রূহ যে আমি তোমার মধ্যে ঢুকায় দিলাম, তো এই 120 দিনের পরে আস্তে আস্তে তোমার হাত বানাইছি, তোমার পাও বানাইছি, তোমার চক্ষু দান করছি, তোমার নাক দান করছি, তোমার মুখ দান করছি, তোমার ব্রেন দান করছি। আল্লাহ বলেন একটার পর একটা আমি তোমার জন্য তৈরি করছি বান্দা। আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি, একবার একটু তোমার দিকে তাকায় দেখো না তুমি কতটা সুন্দর। আল্লাহ কোরআনে কারিমে একটা কসম করেন নাই, আল্লাহ একটা দুইটা কসম করেন নাই, চারটা কসম কেটে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দা তিন জাইতুনের কসম কাটছি। আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন বান্দা একটা নয় চারটা কসম কাটছি। চারটা কসম কাইটা আমি বলতেছি লাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ একটা নয় দুইটা তাকিদ ব্যবহার করছেন। কয়টা তাকিদ? জোরে বলেন কয়টা তাকিদ? দুইটা তাকিদ আল্লাহ ব্যবহার করছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে অবয়ব আকৃতিতে এত সুন্দর বানাইছি যে তোমার মতো সুন্দর পৃথিবীর ভিতরে আর কোনো সৃষ্টি নাই। আমরা রবকে প্রশ্ন করলাম, রব কলম্বিয়ার ওই নিগ্রো মানুষগুলো, আফ্রিকার সেই নিগ্রো মানুষগুলো কি সবচাইতে সুন্দর কিনা? আল্লাহ বলেন একটু তাকায়া দেখো না সে কতটা সুন্দর। আল্লাহ বলেন মানুষগুলো কালো হইতে পারে, কিন্তু যেই জায়গায় নাক দেওয়ার কথা আমি কিন্তু এই জায়গায় নাক দিয়া বানাইছি, যেই জায়গায় চোখ দেওয়ার কথা আমি ওই জায়গায় চোখ দিছি, যেই জায়গায় জবান দেওয়ার কথা আল্লাহ বলেন আমি ওই জায়গার মধ্যে জবান দিছি। কথা সত্য না মিথ্যা বলেন?
আল্লাহ যদি আমাদের নাকটা এইখানে না দিয়ে পিছনে দিতেন, খাবার খাওয়ার আগে প্লেটটা আগে ঘুরাইয়া পিছনে নিতে হতো, পিছনে নেওয়ার পর নাক যখন আমাকে সাক্ষী দিত যে হ্যাঁ এই খাবারের ভিতরে খাওয়ার মতো উপযুক্ত আছে, তখন খাইতে হইতো। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা খাবারের জন্য তোমার হাত দিলাম, নামাজ পড়ার জন্য হাত দিলাম, কাজকাম করার জন্য হাত দিলাম। আমরা যখন হাত খাই, এই 4টা আঙ্গুল যেই ব্যক্তির আছে, এই ব্যক্তির হাতে যদি এই বৃদ্ধ আঙ্গুলটা যদি না থাকে, খাবার সময় আমাদের কিভাবে খাইতে হবে? এইভাবে জালির মতো উঠায়া খাইতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলেন, বান্দা 5টা আঙ্গুল তোমাকে যে দিলাম, একবার একটু তোমার দিকে তাকায় দেখো না, তোমাকে আমি কত সুন্দর সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, বান্দারে কেমনে তুমি আমার নাফরমানি করো? আল্লাহ বড় মায়া নিয়া, বড় মোহাব্বত নিয়া বলেন, বান্দা এত সুন্দর অবয়ব আকৃতি দিলাম রে বান্দা, তুমি কোন দিকে ফিরতাছ, কোন দিকে যাইতেছ? তোমার তো যাওয়ার কথা ছিল আমার দিকে। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ বলেন, বান্দা পেটের মধ্যে আসলা, 120 দিন চাওয়ার পরে আমি তোমার পেটের, তোমার মার পেটের মধ্যে, তোমার ওই গোশতের টুকরাটার মধ্যে আমি রুহ দিলাম। রুহ থেকে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, যেখানে যেইটা দেওয়া দরকার, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সব দিছি। আল্লাহ বলেন, ফেরেশতা তোমার হাত বানাইছে, পাও বানাইছে, তোমার মাথা বানাইছে, তোমার বডি বানাইছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানাইছে। তো বান্দা আমি তোমার জন্য একটা জিনিস, যেটা আমার কুদরতি হাত দিয়ে আমি বানাইছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাই। আল্লাহ বলেন, বান্দারে তোমার যে মুখের আকৃতিটা আছে, আল্লাহ বলেন, বান্দা তোমার মুখের আকৃতিটা কিন্তু আমি ফেরেশতা দিয়া বানাই নাই। আল্লাহ বলেন, বান্দা আমি ফেরেশতা দিয়া বানাই নাই, বান্দা আমি আমার খালাকতু বিয়াদাই, আমি আমার হাতটা তোমার মুখের মধ্যে লাগায়া কিন্তু আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি। সেই আল্লাহই বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ বলেন, এখানে শুধু আল্লাহ মুসলমানদেরকে বলেন নাই, কাফেরদেরকে বলেন নাই, হিন্দুদেরকে বলেন নাই, বৌদ্ধদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, সবাইকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলেন, বিশ্ব মানবতার ভিতরে যত মানুষ আছে সবাইকে আল্লাহ তাম্বি, সতর্কীকরণ দিতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা তোমার কারীম রব থেকে তোমাকে কে দূরে সরাইলো? যেই রব তোমাকে সৃষ্টি করলো, যেইখানে চোখ দেওয়া দরকার সেইখানে চোখ দিছে, যেইখানে নাক দেওয়া দরকার সেইখানে নাক দিছে, যেখানে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়ে বানাইছেন কিনা বলেন? এই কারণে আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাই। বান্দা তোমার চেহারাটা কিন্তু কোনো ফেরেশতার মাধ্যমে বানাই নাই। আল্লাহ বলেন, যেখানে তোমার ব্রু দিতে হবে, আল্লাহ বলেন এখানে আমি ব্রু দিছি। আল্লাহ বলেন, বান্দা তুমি কোন কারণে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি কোন কারণে সবচেয়ে সুন্দর? তুমি যদি নিজের মধ্যে একটু মাতবরি করতে চাও, একটু দেখো তোমার ব্রুটা, তুমি একটু কাইটা দেখো, কাইটা দেখো বান্দা তোমাকে কতটা অসুন্দর লাগে। কথা সত্য না মিথ্যা বলেন? আমাদের ব্রুটা যদি আমরা কেটে ফেলাই, আমাদেরকে অত্যন্ত বিশ্রী দেখা যাবে, দৃষ্টি সুন্দর দেখা যাবে না, আমাদেরকে এমন দেখা যাবে যেন একটা অপরিপূর্ণ মানুষ। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ বলেন, বান্দা পরিপূর্ণ মানুষ বানাইলাম। শুধু এখানেই ক্ষান্ত না, এই পৃথিবীতে এই মুহূর্তে এটা টাইমে 800 কোটি মানুষ আছে। কয়শো কোটি মানুষ? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন, কয়শো কোটি মানুষ? 800 কোটি ধরেন আর 700 কোটি ধরেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা এই দুনিয়ার ভিতরে কত চিত্রকার দেখো, হাজার হাজার চিত্রকার আছে। এই চিত্রকারে তোমার মুখের যতটুকুন আকৃতি আছে,
এই আকৃতিটুকুন যদি তো একজন চিত্রকারের হাতে দাও, বেশিতে বেশি হলে 2000 বার সে আঁকতে পারবে। 2000 বার না, ধইরা নিলাম 1,00,000 বার আঁকতে পারবে। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ বলেন, বান্দা একটু তোমার চেহারার দিকে একটু তাকায় দেখো না, সারা পৃথিবীর 800 কোটি মানুষের কারো চেহারার সাথে তোমার চেহারা মিলবে না। সুরে বলেন আল্লাহু আকবার। আসলে কি আমাদের চেহারা মিলবে? একটু সুরে বলেন মিলবে? তাইলে আমার এই চেহারা কে বানাইলো? সুরে বলেন কে বানাইলো? আরো সুরে বলতে হবে কে বানাইলো? আল্লাহ বলেন, বান্দা খলাকতু বিয়াদাই, আমি তোমার চেহারাটা বানাইছি। এইটা আপনি বাদ দেন, এত দূরে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার যে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুল মিলাও আর সারা পৃথিবীর 800 কোটি মানুষকে একসাথে মিলাও, তোমার আঙ্গুলের যে ছাপটা আছে সারা পৃথিবীর 800 কোটি মানুষের কারো সঙ্গে মিলবে না। এই চিত্রকার কে বলেন? এই চিত্রকার কে? আওয়াজ হয়েছে না? আরো জোরে বলতে হবে, এই চিত্রকার কে? সেই রব বলতেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, বান্দা তুমি কি এইটা মনে করেছো তোমাকে আমি বৃথা সৃষ্টি করেছি, অযথাই আমি তোমাকে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, বান্দা আমি অযথা সৃষ্টি করি নাই, আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার কাছ থেকে আমি হিসাব কিতাব আমলনামার সব কিছু আমি বুঝে নিব। আল্লাহ বলেন, বান্দা তুমি কি এইটা মনে করছো তুমি ঈমান আনছো এই কথা বললেই আমি তোমাকে ছেড়ে দিব? আল্লাহ বলেন, না বান্দা, আমি তোমাকে এমনি এমনি ছেড়ব না। তোমার জীবনের প্রতিটা কদমের হিসাব আমাকে দিতে হবে। কদম কদম করে তুমি কতটুকুন দূরে গেছো, কতটুকুন চলছো, কিভাবে খাইছো, কিভাবে চলছো, কিভাবে ফিরছো। আল্লাহ বলেন, বান্দা সব কিছুর হিসাব আমার কাছে দিতে হবে। কথা সত্য না মিথ্যা বলেন? একটা সুসংবাদ যা দেয়া দেয় আপনি করে, একটা সুসংবাদ দিয়া দেয়। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুদূর নাটোর থেকে আগত হযরত মাওলানা মুফতি রেজাউল করিম নাটুরি দামাত বারাকাতুহুম আমাদের মাঝে চলে এসেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। একটা তাকবীর কি আমরা দিতে পারি? তাহলে গলাটা একটু ভালো করে যারা দিনছে গো সবাই, হইছে না? এইবার যারা দেয় নাকি গলার মধ্যে কেঁচা দিয়া যারা দিল হইছে? এই এটা জেনতে নাই না মিয়া, আপনারা মনে হতেছেন এটা জেনতে নাই না। একবার টয়লেটও গেছে, কি গেছে? টয়লেটও গেছে, আরেকজনেরও টয়লেটে চাপ লাগছে। তো যিনি বাইরে আছেন তিনি কি কইতেছেন? কয় কিনা? তো ভিতরে যেইলা আছে হেইলা আবার মাত্রই আইসি কামড়া সাইরালো, যখন 3-4 মিনিট জায়গা এলে আবার তার মানে বুঝাইতেছে, ভাই আমার বেতালা, তুমি তাড়াতাড়ি বার। কথা সত্য না মিথ্যা? এক গলা আজকি কয়টা শব্দের উত্তর দেয়। ভিতরে যেইলা আছে এইলা কইতেছে, ভাই এন কি বইয়া তাহার জায়গা নি? হ্যাঁ আবার কাশিতেছে, বাইরে বইয়া তাহার জায়গা না, জরুরত ছাড়ার জায়গা, জরুরত শেষ হইলে আমি বার হয়ে পড়াম তাড়াতাড়ি। তাইলে এক গলা আজকি কয় কথার উত্তর দিল? জোরে এখন কয় কথার উত্তর দিল? তাহলে এটা যেন তেন কাশি মনে হল না, একটু আরেকবার গলার লাজারা দেন। দিছেন ভালো হয়ে রেডি তো সবাই? আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। আউলাতলি পশ্চিমপাড়া আলহেরা জামে মসজিদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আনজিলিন নাস মানাজিলাহুম। তিনি সুদূর নাটোর থেকে আসছেন। এলাকাবাসীকে জানান দেওয়া উচিত যে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে কি আলোচনা করতেছিলাম? বাজান উঠতে পড়তে শুন করে এবড়া এটা চলতো না, এটা চলতো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাক, আপনারা উঠতেন না তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা যেনতেন বক্তা দাওয়াত দিই নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিররা আপনাদের এই অত্র পল্লী অঞ্চলে চলে আসবে, এইটা আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব না। তো আলোচনা কি করতেছিলাম? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি
আসলেই কি আল্লাহ আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে অন্তরের কান দিয়ে শ্রবণ করবেন। কোন কারণে অন্তরের কান দিয়ে শ্রবণ করবেন? প্রতিটা কথা যেন আপনার জীবনের প্রতিটা পরতে পরতে আপনি আমল করতে পারেন। প্রতিটা কথা আপনি শুনবেন, সামি'না ওয়া আতা'না, শ্রবণ করবেন, আমল করার নিয়তে শ্রবণ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দারা, আল্লাহ বলেন বান্দা, তুমি কি এটা মনে করছো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আল্লাহ বলেন বান্দা, তুমি কি এটা মনে করছো তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করছি, তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না, জবাব দেওয়া লাগবে না? আল্লাহ বলেন না বান্দা, না, তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আমার কাছে দিতে হবে। দিতে হবে কি না বলেন? আল্লাহ বলেন বান্দা, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, এই দুনিয়ার হায়াতে তুমি যদি এই হায়াতের মধ্যে অনুপরিমাণ নেকির কাজ করো, কিসের কাজ বলেন? অনুপরিমাণ নেকির কাজ যদি করো, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই অনুপরিমাণ নেকির যাজা আমি তোমাকে বুঝাইয়া দিব। আর যদি তুমি অনুপরিমাণ খারাপ কাজ করো রে বান্দা, আমার কাছে কিন্তু জবাব দিতে হবে। জবাব দিতে হবে কার কাছে? আমাদের জবাব দিতে হবে বলেন। আল্লাহ বলেন বান্দারে, তোমার 60 বছরের জিন্দিগি, 27 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগি, 25 বছরের জিন্দিগি, 10 বছরের জিন্দিগি, আল্লাহ বলেন তোমার এই জিন্দিগি কিন্তু আমার হিসাবের খাতার বাহিরে নয়। আল্লাহ বলেন প্রতিটা বিষয় আমি তোমার জন্য কাউন্ট করতেছি, সব কিছু আমার কাছে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ বলেন বান্দা, আমি ধরি না, ধরলে কিন্তু সারি না। আমি যখন ধরি বান্দা শক্তভাবে ধরি। আল্লাহ বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা, আমার আযাব শুধু শুনছো, আমার আযাব তুমি দেখো নাই, বুঝো নাই। আল্লাহ বলেন দেখবা, যেদিন দেখবা ওই দিন কিন্তু তুমি নিজেও আফসোস করবা, আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি যেন দুনিয়ার মধ্যে যাই, দুনিয়ার মধ্যে গিয়ে মানুষের সাথে আমার যত সহায় সম্পত্তি আছে সব কিছু যেন তোমার রাস্তায় দান করতে পারি। আল্লাহ